ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আমি মৌমিতা নতুন একটা ভিডিওর সঙ্গে আবারও আসলাম তোমাদের সামনে। আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো সবাই তোমরা প্লিজ। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে হাজব্যান্ড, আমি কাজ করতে করতে হাজব্যান্ড আমাকে কী করে ফৌজিবাবু আমাকে ডিস্টার্ব করে। তোমরা দেখো, পুরো আমার সঙ্গে লেগে থাকে, সব সময় লেগে থাকে। তো আর আজকে অনেক কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও প্লিজ। তোমাদের সাপোর্টে আমাকে অনেক অনেক ভিডিও বানার মোটিভেট করে। আর তোমরা লাইভটাতে জয়েন করো, আমি লাইভ করি, তোমরা সবাই লাইভে আসো প্লিজ, আমাকে সাপোর্ট করো। দেখো আমি প্রথমে রাজমা আর ডাল ভিজিয়ে রেখেছি, যে অড়হর ডাল আছে না ওগুলো, তো আমি সেগুলোর এখন বড়া করছি। আমি না জানতাম না, তারপরে ও হঠাৎ করে কোথায় চলে গেল ডিউটি থেকে এসে, জানো তো, এসে চলে গেল বাজারে গিয়ে কী নিয়ে আসলো বলো তো? মাছ মাংস দুইটাই নিয়ে আসলো। তো আমাকে না অনেক দিন ধরে মাংস খাওয়ার মন করেনি, অনেকবার পোলট্রি খেলাম, তো আমি তো অত ভালোবাসি না। আমি বললাম আমার জন্য তাহলে মাছ নিয়ে আসবা। তো অল্প করে নিয়ে এসেছিলো চিকেন আর একটুখানি মাছ নিয়ে এসেছিলো। তো আমি ততক্ষণে বড়াগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। এটা আমার মোবাইল দিয়ে না, আমার মোবাইল নিয়ে গেছে ও, এটা ওর মোবাইল দিয়ে তাড়াতাড়ি করে বড়াগুলো করে নিচ্ছি। জহর কালার বড়া আর রাজমার ডাল করব এটা ভাবছিলাম। কিন্তু আমাকে না জানি হঠাৎ করে মার্কেট গিয়ে কী সব নিয়ে আসলো। আর আমাকে এত বিরক্ত করে, সেটাই কি করে আমাকে বিরক্ত করে, কি করে আমার পিছনে লেগে থাকে, তোমরা দেখো, আজকে দেখতে পারবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো। আমি এখন বড়াগুলো করে নিচ্ছি ঝটপট। আর আমার বড়ের ক্যামেরাটা না বেশি ভালো না, ক্যামেরাটাতে না সেলটুপ দিয়েছে, তার জন্য এরকম দেখা যাচ্ছে। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। তো চলো, অহর কালাইগুলা অড়হর কেজি হলো না, মাছটা 150 টাকার, 150 টাকার না 110 টাকা। আর ওটা একটা 120 টাকা। মাছ মাংস। আমাকে অনেক দিন ধরে মাছ খাওয়ার মন করছিল। গরম জল নিয়ে আসবে কিন্তু লাইটটা জ্বালাও তো, লাইটটা জ্বালাও। প্রায় 2 মাস আগে মাছ খেয়েছিলাম। একবার মাছ এনেছিল, তো আমার না ভালো লাগেনি। আর এখানে তো জানোই, এখানে যে সব ভেজিটেরিয়ান, এখানে মাছ পাওয়া যায় না। তো মানে মাছ পাওয়াই যায় না, খুব কম পাওয়া যায়। তো মাছগুলো নিয়ে আসলো। আমি এখন ভালো করে একটু লবণ ঠবণ দিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। আমার না মানে যেরকম সেরকম ধোয়া পছন্দ হয় না। দেখো আমি গরম জল করে নিয়েছি, প্রথমে লবণ দিয়ে একটু ঘষে নিলাম, তারপরে এখন গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। না হলে কেমন একটা গন্ধ করে। আমাদের বাঙালের মাছ বলো মানে ভালো লাগে। আর এখানে দেখো মানে এরকম মাছ তো ভালো লাগে না একদম খেতে। দেখো আমি এখন হলদি আর লবণ মেখে এখন তাড়াতাড়ি করে ভেজে নিব। টাইমও হয়ে যাচ্ছে, একটু লেট হয়ে গেল। তো আমি তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই, যে আমাকে কোয়ার্টারে একা পেয়ে আমাকে কীরকম করে আমাকে জ্বালায়। তোমরা দেখো আমাকে কীরকম বিরক্ত করে আমার ফৌজিবাবু। তোমরা দেখলেই বুঝতে পারবে, না দেখলে কিছু বুঝতে পারবে না। তো চলো দেখতে থাকো প্লিজ। তো দেখো মাছগুলো এখন মেখে আলাদা প্লেটে ঢেলে নিচ্ছে, আবার ওদিক দিয়ে চিকেনগুলো একটু ঢেলে নিবে। চিকেনগুলো ঢেলে ও ধুবে আর কি। তো আমি ততক্ষণে ভালো করে মাছগুলো মিক্স করে নিয়ে নিই। মাছগুলো এনেছে না, মাছগুলো কীরকম একটা মানে কীরকম না খেয়ে না একটা মাছের একটা কীরকম আষ্টানি গন্ধ থাকে, সেই গন্ধটা আমার না একদম বাজে লাগে। তো আমার একদম মিক্স করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটু করে ভেজে নিব, তাড়াতাড়ি করে ভেজে নিব। লাস্টে কী করলাম জানো তো? তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে।
দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এগুলো কি বলো তো, আজকে না মাছের টক করবো, তার জন্য তেঁতুলগুলো একটু ভিজিয়ে ভালো করে মিক্স করে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো দেখো আমি তেঁতুলগুলো ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি, আর এদিকেও মাংসগুলো ম্যারিনেট করে রেখে দিচ্ছি চামচ দিয়ে, কারণ ওর হাতে না একটুখানি ওই ঘোরপোকাই টাইপের হয় না কি বলে, ওগুলো হয়েছে, তার জন্য হাত দিয়ে মাখতে পারছে না। আর এদিকে থেকে মাছ ভাজাগুলো হয়ে আসছে। আমি প্রথমে এগুলো দিয়েছি, আর একটু পরে যেগুলো থাকবে সেগুলো দিয়ে দিব, অল্প একটুখানি বেঁচে আছে সেগুলো আর কি দিয়ে দিব পরে। মাছগুলো হয়ে গেল আমার ভাজা, এখন আর বাকি মাছগুলো আছে সেগুলো এখন ভেজে নেবো, আর পরে এটা চিন্তা ভাবনা করবো। আবার এদিকে চিকেন আছে, তুলে নিতে চাইছি উঠছি। এদিক মধ্যে মাছের টক করার জন্য কুমড়ো একটুখানি ছিল, আর এই 2 পিস আলু দিয়েছি, 2 পিস মানে একটা আলুর 2 পিস দিয়েছি, আর চিকেনে দিয়েছি। তো দুটা কড়াই বসিয়ে দিলাম যেন তাড়াতাড়ি করে হয়ে যায়, লেট হয়ে গেছে, এমনিতে 2:30 বাজতে চললো, তার জন্য আমি দুটা চুলায় আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি। এদিকে কুমড়োটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসের জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ মশলাগুলো ভেজে নিচ্ছি দুটা কড়াইয়ে। তাহলে দেখো আমি এত গরমে আমাকে কত কিছু রান্না করতে হয়, তো তোমরা ভাবো গরমে রান্না করতে করতে আমি হাঁপিয়ে যাচ্ছি এত গরমে। তো দেখো কিচ্ছু করার নেই, এদিকে গরমে শরীর জ্বলছে, এদিকে চুলার গরম আগুন, মানে কি বলবো, একটা মেয়ের আর কি জানোই তো বিয়ের পরে অনেকটা ধৈর্যশীল বেড়ে যায়, সেরকম আর কি। আগে তো এত কিছু রান্নাবান্না কিছু জানতাম না, এখন দেখো নিজে হাতে কোয়ার্টারে এসে সব কিছু নিজে হাতে একাই সামলায় নিচ্ছি সব কিছু, মানে মাছ মাংস থেকে শুরু করে সব কিছু সংসারের যাবতীয় কাজকর্ম। আর এর মধ্যে হাজব্যান্ডের যা অত্যাচার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমাদের এখন মশলাগুলো হয়ে গেল, এখন আমি মাংসটা ঢেলে দিলাম, মাংসটা ঢেলে দিয়ে ভালো করে আমি কষে নিব। তোমরা এরকম করে কষে নাও, আমি না আরও ধরনের রান্না জানি, কি বলো তো, বা মাছের পিসের মতন ভালো করে মাংসগুলো তেলের মধ্যে ফ্রাই করে রান্না করলে বেশি ভালো লাগে। সেটা ভালো লাগলে তো হবে না, শরীরের পক্ষে অনেক ক্ষতিকর, তেল বেশিও লাগে ওটাতে। ওটাই 1-2বার নাগাল্যান্ডে খেয়েছিলাম কোহিমাতে, কিন্তু এখন আর এখানে আমি কিছু করি না, এখন আমি নর্মালে এরকম করে যত পারি কম তেলে রান্না করার চেষ্টা করি, কারণ একটু মোটা হয়ে গেলে এমনিতেই আমি একটু গোলুমোলু, আরও যদি গোলুমোলু হয়ে যায় মানে ভালো লাগবে না, তার জন্য নিজেকেই একটু কন্ট্রোল করে রাখি। তো দেখো মাছের টকের জন্য আমি যে তেঁতুলটা দিলাম, ওই যে একটা কী বলে, এটা খাসি টাইপের বলে, এখানে দিয়ে তেঁতুলটা ছেঁকে নিলাম, কারণ তেঁতুলটা যে একটু গুটি গুটি দানা দানা থাকে না ওর বীজগুলো, সেগুলো যেন না করে, সেই জন্য আমি এই বুদ্ধি করে নিলাম। তো দেখো মাছ এখন দিয়ে দিব, মাছ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নিব মাছের টকটা। অনেক দিন ধরে মাছের টকটা আমার খাওয়ার মন করছিল, কিন্তু জুটছিল না মাছ জুটছিল না, কুমড়ো। তো আজকে ভাবছি একটুখানি কুমড়ো আছে, মাছও নিয়ে আসলো, তাহলে 2 পিস মাছ দিয়ে একটু মাছের টক করি, কিন্তু হেভি লাগছিল খেতে। কি বন্ধুরা, তোমরাও একটু তেঁতুল, যদি কোনো আমঠাম না থাকে, আমার এখানে যেহেতু আমঠাম কিছু নেই, ওই জন্য আমি তেঁতুল যে আছে কেনা তেঁতুলগুলো, সেগুলো তেঁতুল দিয়ে হয়ে গেল মাছের টকটা করেছি। কি বলো না, তেঁতুল আর কুমড়ো আলু দিয়ে মাছের টক অনেক দিন থেকে খাওয়ার মন করছিল মাছের টক। তো ফাইনালি আজকে মাছের টক এটা বন্ধ করে দিই, হয়ে গেলো মাছের টক। আর এদিকে চিকেনটা কতদিন হচ্ছে দেখি। ওরা খেতে চলে গেছে। নামিয়ে নিব চলো এখন আমরা খাবো। দেখো মাছের টক চিকেন तो उधर ही मिलेगी। अगर नहीं मिलता मैं आपको दूंगी। ये जे देखो बहुत बड़ा, देखो
আমার মেয়ে খাবে ক্রাঞ্চিওয়ালা, মানে একটু কিচির কিচির করে না সেই ধরনের মাংসগুলো। তো আমি ওকে দিয়ে দিচ্ছি ওগুলো একটু বেছে কুছে। আমি বলছি এটাতে আছে, তো আমি নিয়ে নিলাম। অতগুলো তো ভাত আমি খেতে পারবো না, ওকে একটু দিয়ে দিলাম। তো চলো এখন মাছের টক দিয়ে খাওয়া যাক কেমন হয়েছে। চলো, মাছের টকটা যা টেস্টি হয়েছে না বন্ধুরা, মানে ওয়াও কি বলবো। মাছের টকটা দিয়ে আজকে আমার একদম মনটা শান্তি হয়ে গেল। আমি অত চিকেন খাইনি। তারপরে বিকালে রেস্ট টেস্ট করে এখন বের হলাম আমরা 8:30টার দিকে ওয়াকিং করার জন্য। ওয়াকিং করে ঠরে এসে একটু এক্সারসাইজ করছি এখানে আমাদের বিল্ডিংয়ের নিচে। দেখো আমরা এখন এক্সারসাইজ করতে লেগে গেছি দু মা বেটি। ক্যামেরাম্যান হলো আমার বড় মেয়ে, আর ছোটো মেয়ের আমি এক্সারসাইজ করছি, তো ও ভিডিও করে দিচ্ছে আমাদেরকে। তো এখন দেখো কোমরের জন্য এক্সারসাইজ এটা। তো এটা নিয়ে এমন মিরমির করে ঘুরে না আমি পড়ে যাচ্ছিলাম। তো ভালোই আবার কোমরের জন্য মানে সব ধরনের এখানে এক্সারসাইজের ব্যবস্থা আছে। मम्मी हो गया। এখন পার্কে কেউ নেই, সবাই একটু আগে সবাই ঘরে চলে গেল। আমরাই খালি আছি 3-4 জন, আমরা 4 জন খালি আছি। তো আমি ওকে বলছি একটু ক্যামেরা করে দে, ও একদম একটুখানি ক্যামেরা করে দিচ্ছে 2-3 সেকেন্ড, তাতে বলছে রাখ দু। কি করব বলো তো, এত ছোট মেয়ে আর ও তো ক্যামেরাও ধরতে পারে না ভালো। পরে চলে আসলাম আমরা সিঁড়ি দিয়ে। লিফট তো অনেক দিন আগে খারাপ হয়ে গেছে, তো আমি ছোটোটাকে মারতে নিয়ে চলে আসলাম, মানে ও কোলে চড়বে। তো এখন আমি করে নিব রুটি ঝটপট করে, ওদেরকে ভাত দিয়ে দিয়েছে আর আমি এখন রুটি করে নিব। দেওয়ার পরে এখন আমি করবো রুটি। চিকেন আছে দুপুরে, চিকেন দিয়ে রুটি খাবে এখন। ঝটপট রুটি করে নিব। এখন 10টা বাজে না। এখন রাজমাগুলো ভিজিয়ে রেখেছি, রাজমাগুলো আমি ভাবছি এখানে সিদ্ধ হয়ে গেছে মনে হয়। একদম সিদ্ধ হওয়ার মতো। চটপট করে রুটি করে নেব। বললাম চুলাটা খারাপ, ছাগলের মধ্যে আমি বলে বসে বলে আছি বলে আমি রুটি ভাজে খেলাম। দেখো বন্ধুরা, আমাকে কোয়ার্টারে একাই পেয়ে কীরকম আমাকে মানে জ্বালাতন করে তোমরা দেখো। আমি ক্যামেরাটা রেখে দিয়েছি, ক্যামেরাটার ওখানে এসে ক্যামেরাটা বারবার বন্ধ করতে চাইছে, মানে কি অসুবিধা হচ্ছে। আর আমাকে বলছে তুমি বসে আছো, মানে বসে বলে থাকি। আমি সব কাজ করি, ওয়াকিং করে এসে স্নান করে কাপড় ধুয়ে পুরো খাবার দিয়ে এখন আটা সেনে আমি রুটি মাখছি, আর আমার উপর এত অত্যাচার করে ক্যামেরাটা বন্ধ করে দেওয়ার জন্য। তাই আমি বললাম কি হয়েছে তোমার, কি হয়েছে, মানে এরকম করে বললাম। তো এখন দেখো আমি বললাম একটু রাগ দেখালাম, তারপরে দেখো একটু রুটি ভাজতে হেল্প করলো। আর এত গরম পড়েছে, গরমে খালি স্নান করে আসলাম, তাতে আমি ঘেমে মনে স্নান হয়ে যাচ্ছি। আমি বললাম তোমাকে একটু চুলাটা ধরাতে বললাম, তুমি ওখানে মানে আমাকে ডিস্টার্ব করছো নাকি। তো এখন আমি একটু রাগ দেখালাম, তখন একটু রাগে একটু আমার হেল্প করে দিচ্ছে। তোমাদের সঙ্গেও কি এরকম হয় বন্ধুরা? যারা ফৌজি ওয়াইফ আছো তারা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও, যারা দেখো তারা জানিয়ে দিও তোমাদের সঙ্গে ফৌজিবাবু কি এরকমই করে, ফৌজিবাবু তোমাদের হাজব্যান্ডগুলো কি এরকমই করে। দেখো আমার সঙ্গে আমাকে সব সময় আমার পিছনে লেগে থাকে, ক্যামেরাটা অফ করে দিবে, ভিডিও করতে দিবে না, মানে আমি বলে বসে থাকবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন? এরা না এরকমই, মানে যখন ডিউটি করবে তখন মাথা পাগল, আর যখন ঘরে থাকবে তখন বউয়ের পিছনে লেগে থাকবে, তাই না বলো? যত মানে ভালো তত মানে রাগারাগি আর কি, যত রাগারাগি তত ভালোবাসা, এই করে আমরা দিন পার করছি কোয়ার্টারে। তো তোমরা আমাদেরকে সাপোর্ট করো প্লিজ, পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, আর তোমরা কমেন্ট করো। তো ভালোই হলো, হেল্প করে দিল। তারপরে আমি ওকে বললাম যাও এখন খাও গিয়ে, আমি বাদ বাকিটা করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না বন্ধুরা, প্লিজ পাশে থেকো। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।